যুদ্ধবিমান একা যুদ্ধ করে না, যুদ্ধ করে গোটা সিস্টেম। এ কথা হয়তো পুরনো, কিন্তু 2025 সালের কাশ্মীর সীমান্তে সেই বাস্তবতাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পাকিস্তান, যেখানে ভারতে ফ্রান্স নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল অনেকটা একা। অন্যদিকে পাকিস্তানের হাতে থাকা চীনের জে-10C ভিগোরিয়াস ড্রাগন, যেটি শুধু একটি বিমান নয় বরং পুরো একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার অঙ্গ। ফ্রান্সের বিলিয়ন ডলারের ফাইটার জেট কি আসলেই সেরা, নাকি চীনের প্রযুক্তিতে তৈরি জে-10CE আজকের আধুনিক আকাশ যুদ্ধের আসল বিজয়ী? রাফাল না জে-10C, কোনটা আসল আধুনিক যুদ্ধ বিমানের মডেল? পাকিস্তান কিভাবে চীনের অস্ত্রে ভারতের আকাশ শক্তি ভেঙে দিল, চলুন জেনে আসা যাক। ফ্রান্সের রাফাল আর চীনের জে-10C দুটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, কিন্তু পার্থক্য শুরু হয় কোথায়। এই বিমানের রাডার চোখ রাখে, কিভাবে আঘাত হানে আর যুদ্ধক্ষেত্রে কতটা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেই জায়গা থেকে। রাফাল একাধারে উন্নত প্রযুক্তির প্রতীক, দুটি ইঞ্জিন, AESA রাডার, BVR ক্ষেপণাস্ত্র। কিন্তু ভারত যে রাফাল ব্যবহার করছে সেটি ফ্রান্সের মূল কম্ব্যাট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। ভারতের নিজস্ব ডেটা লিঙ্ক ও ইন্টিগ্রেশন এখনো অসম্পূর্ণ, ফলে যুদ্ধক্ষেত্রে এই বিমান স্বাধীনভাবে কাজ করতে পারলেও সমন্বিতভাবে দুর্বল। অন্যদিকে জে-10C পুরোপুরি চীনা সিস্টেমে সজ্জিত, AESA রাডার, PL-15 BVR ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনা নির্মিত ডাটা ফিউশন নেটওয়ার্ক। অর্থাৎ পাকিস্তানের জে-10C যখন ভারতের রাফালের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সেই বিমান শুধু তার নিজের রাডার নয়, আশেপাশে জ্যামার, অ্যাওয়াক্স, এমনকি স্থলভিত্তিক সেন্সরের তথ্য ব্যবহার করছিল। ক্ষেপণাস্ত্রের দিক থেকেও দুটির মাঝে রয়েছে বিস্তর ফারাক। একদিকে রাফাল মেটিওর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে 200 কিলোমিটার পাল্লা, মাক 4 গতি নিয়ে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে রাফাল এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, বরং কম শক্তিশালী MICA ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। অন্যদিকে জে-10C কিন্তু নিয়ে এসেছে PL-15 মিসাইল, যার গতি মাক 5, পাল্লা 145 কিলোমিটার। সবচেয়ে বড় কথা, ডুয়েল পালস মোটর, অর্থাৎ মাঝপথে আবার গতি বাড়াতে পারে আর নিজের AESA রাডার দিয়ে নিশানা ধরে ধ্বংস করে দেয় এটি। এই PL-15 এর উপস্থিতি কাশ্মীরের আকাশে ভারসাম্য বদলে দেয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাফালে আছে দুটি শক্তিশালী ইঞ্জিন, ওজন বেশি হলেও যুদ্ধ পরিসর বিশাল। একবার জ্বালানি ভরে 1850 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অন্যদিকে জে-10C তুলনায় হালকা, একটি মাত্র ইঞ্জিন, তবে সীমিত পরিসর, অর্থাৎ মাত্র 1240 কিলোমিটার। তবে এখানে পাকিস্তান দ্রুত আঘাত করে দ্রুত পিছু হটার কৌশল নেয়, ফলে এই সীমাবদ্ধতাটা তেমন প্রভাব ফেলে না। তবে যুদ্ধক্ষেত্রের আসল তফাৎ হলো রাফাল একা লড়তে পারে, অর্থাৎ রাফাল একটি ডু ইট অল বিমান, যেটি বোমা ফেলতে পারে, নজরদারি চালাতে পারে, পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আর জে-10C হলো স্পেশালিস্ট, অর্থাৎ শুধু আকাশ যুদ্ধের জন্যই বানানো, কিন্তু সেই কাজেই পারদর্শী। বিশেষ করে BVR কম্ব্যাটের রাজা হয়ে উঠেছে চীনা জে-10C। সম্প্রতি কাশ্মীরের আকাশে পাকিস্তানের জে-10C বিমানগুলো ভারতের 4টি রাফালকে পিছু হটতে বাধ্য করে। পাকিস্তান দাবি করে রাফালের রাডার ব্লক করে, সেন্সর অকার্যকর করে এবং BVR কম্ব্যাটে রাফালকে ধরাশায়ী করে তারা জিতে যায়। এই ঘটনায় স্পষ্ট, যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নয়, সিস্টেম আর সমন্বয় জিতিয়ে দেয়। ফ্রান্সের রাফাল নিঃসন্দেহে উন্নত এক যুদ্ধ বিমান, কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তি নয়, এটা তথ্য সমন্বয় ও স্ট্র্যাটেজির খেলা। আর সেই খেলায় চীনের জে-10C ও পাকিস্তানের যৌথ প্রস্তুতি ভারতের রাফালকে পিছনে ফেলে দিয়েছে। কাশ্মীরের আকাশে যে লড়াই হলো তা ছিল আধিপত্যের নয়, বরং সমন্বয়ের যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হলো জে-10C, অর্থাৎ পাকিস্তান ও চীনের সমন্বিত কৌশল। দক্ষিণ এশিয়ার আকাশে রাফালের চেয়েও ভয়ঙ্কর এখন চীনা জে-10C। কাশ্মীরের আকাশে ভারতের রাফাল অহংকার ভেঙে পাকিস্তানের চীনা ড্রাগন প্রমাণ করেছে কে সেরা আর কে শুধুই দামি। কাজী অহনা, নিউজ 24।